وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن قدر حوضي كما بين أيلة وصنعاء من اليمن وإن فيه من الأباريق كعدم نجوم السماء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء الحمد لله ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কাতালিয়া ফরাজিকোনা ইসলামিয়া মাদ্রাসা 64তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মুহূর্তে একটি সময় আল্লাহ তাআলার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই রব্বে কায়নাতের দরবারে অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে শুকর করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরা থেকে সবচাইতে ছোট একটি সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। তার সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আমানা তাজদার মদিনা, সরদার দু জাহান, খাতামুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট একটা হাদিস শরীফ পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআনের এই সূরা এবং এই হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যদি রব আমাকে তৌফিক দান করেন তো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সূরা আমরা সকলেই জানি। লোক মুখে সমাজে যে একটি প্রচলন আছে যে আমরা বলে থাকি ইন্না আতাইনা। সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার এটা মক্কি না মাদানী এই ব্যাপারে উলামায়ে কেরামদের বিভিন্ন মতামত দেখা যায়। তারই মাঝে প্রবল একটি যে মতামত আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে যে এই সূরাটা হলো মক্কি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 3টি আয়াত দিয়েছেন আর 3টি আয়াতে রব্বুল আলামিন 3টা বিষয়ে বক্তব্য রেখেছেন। 3টা বিষয়ে এই সূরার ভিতরে রব্বুল আলামিন বক্তব্য রেখেছেন। এক নাম্বার আল্লাহ তাআলা সুবহানাহু বক্তব্য রেখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইহকাল এবং পরকালের অজস্র নিয়ামত, প্রাচুর্য, যশ, খ্যাতি, সুনাম ইত্যাদির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হলো প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আমার হাবিব আপনি আপনার সমস্ত কাজকর্মগুলি একমাত্র শুধু আমি রব্বুল আলামিনের উদ্দেশ্যেই করে থাকবেন। তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করেছেন যে ইসলামের গুরুত্ব যারা শত্রু আছে কাফের মুশরিক ইহুদি নাসারা যারা আছে তারা ধ্বংসশীল, তারা ধ্বংস হবে। তারা কখনো পৃথিবীতে রাজত্ব করেছে, ক্ষমতায় দিয়েছে, কিন্তু তারা সেই রাজত্বে সঠিকভাবে থাকতে পারেনি, সেই ক্ষমতায় তারা সঠিকভাবে থাকতে পারেনি। অর্থাৎ তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে বেইজ্জতির সাথে, অপমানের সাথে, অপদস্থের সাথে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে তারা যে আপনাকে বলে নির্বংশ, তারা আপনাকে যে বলে আপনার বংশ নেই, আপনার আশেপাশে ডানে বাঁয়ে কেউ নেই, আল্লাহ তাআলা সেই কথা আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। এই তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। যাই হোক, এবার আমরা যাই সূরা শানে নজুলের দিকে। যদি আমরা লক্ষ্য করি, এই সূরার শানে নজুলের ভিতরে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র ছিলেন যার নাম ছিলেন কাসেম। ওই রাসূলের পুত্র কাসেম যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত অবস্থায়, দারুণ শোকাহত অবস্থায় ব্যথিত হয়ে মসজিদুল হারামের ভিতরে বসেছিলেন। অমনি সময় একজন অমুসলিম লোক, একজন কাফের গিয়ে, তার নাম হলো আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু বাক্য আলাপ করলেন। আল্লাহ রাসূল যেখানে বসা ছিলেন এবং আস ইবনে ওয়াইল যেখানে বসা ছিলেন, তাদের দূরবর্তী একটি জায়গায় আস ইবনে ওয়াইলের কিছু নেতা নেত্রীরা সেখানে বসেছিলেন। সে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে তাদের কাছে গেলেন, তখন তারা তাকে জিজ্ঞেস করলো, তুমি কার সাথে কথা বললে, কার সাথে বাক্য আলাপ করলে? তখন আস ইবনে ওয়াইল অত্যন্ত নিকৃষ্ট একটি ভাষায়, অত্যন্ত কটাক্ষের সাথে সে বলল যে আমি আর কার সাথে কথা বলবো? ওই যে আবতার, তারা রাসূলকে আবতার বলতেন। যে কথাটা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন যে ইন্না শানিহা কাহুয়াল আবতার। এইভাবে যখন ওই আস ইবনুল ওয়াইস সে যখন রাসূলকে কটাক্ষ করেছে, তখনই তার এই অসৎ আলোচনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এই সূরা অবতীর্ণ করে দিয়েছেন। এই ছিল সূরার শানে নজুল। এবং আলোচনা তুলে ধরেছিলাম যে এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় আলোচনা করেছেন, সেটাও মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। আমার আজকে যে মূল আলোচ্য বিষয়, মূল আলোচনার যে পয়েন্ট, এখন আমি আপনাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে প্রথম আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা
হাউজে কাউসার এটা রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে কেন দান করেছে? মুফাসসিরিন কেরাম বলেন রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে হাউজে কাউসার দান করেছেন এইজন্য ইহকালীন এবং পরকালীন অনেকগুলো নিয়ামত রব্বুল আলামিন তার বন্ধুকে দিয়েছেন। তার মধ্যে থেকে অনেক বড় একটি নিয়ামত হলো এই হাউজে কাউসার। সেই হাউজে কাউসার দিয়ে রব্বুল আলামিন তার হাবিবকে ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে জানতে হবে যে হাউজে কাউসার কি, এই হাউজে কাউসারের দৈর্ঘ্য কতটুকু, এই হাউজে কাউসারের প্রস্থ কতটুকু, সেই ব্যাপারে আমরা জানব। হাউজে কাউসার এটা কেমন একটা জিনিস, হাউজে কাউসার যে পানি আছে ওই পানিগুলি কেমন সুস্বাদু, ওই পানিগুলির রং কেমন, ওই পানিগুলির স্বাদ কেমন, মজা কেমন, এবং ওই পানিগুলি কোথা থেকে ক্রমান্বয়ে আসতেই আছে, সেই বিষয়গুলি আমরা জানব। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, ইন্না কদরা হাউজি কামা বাইনা আইলাতা ওয়া সানআ মিনাল ইয়ামান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও আমার উম্মতের নরনারীরা, আমার হাউজের দৈর্ঘ্য কতটুকু তোমরা জানো নি? আমার হাউজের পথ কতটুকু তোমরা জানো নি? আল্লাহ তাআলা হাবিব প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্না কদরা হাউজি কামা বাইনা আইলাতা ওয়া সানআ মিনাল ইয়ামান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার হাউজের দৈর্ঘ্য হলো ফিলিস্তিন থেকে শুরু করে ওই যে ইয়ামানের সানা নামক যে শহর আছে, ইয়ামানের যে সানা নামক শহর আছে, ফিলিস্তিন থেকে শুরু করে ইয়ামানের সানা শহরের দূরত্ব যতটুকু, আমি হাবিবের হাউজে কাউসারের দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসারের দৈর্ঘ্য হলো মদিনা থেকে শুরু করে ইয়ামানের সানা শহরের দূরত্ব যতটুকু, ততটুকু হলো আমার হাউজের দৈর্ঘ্য, ততটুকু হলো আমার হাউজে কাউসারের লম্বা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আমার উম্মতগুলি হলো অসংখ্য অগণিত, আমার অসংখ্য অগণিত উম্মতগুলিকে যখন আমি হাউজে কাউসার থেকে পান করাবো, ওই হাউজে কাউসারের পানিগুলি পান করানোর জন্য যে পান পাত্রগুলির প্রয়োজন, সেই পান পাত্রগুলি কতটুকু তোমরা জানো রে? সেই পান পাত্রের সংখ্যা কতগুলো তোমরা জানো রে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়া ইন্না ফীহি মিনাল আবারিকি কাআদামি নুজুমিস সামা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার হাউজে কাউসারের পান পাত্রগুলো আকাশের তারকাদের সমপরিমাণ। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আকাশের তারকারাজি গণনা করা তাদের পক্ষে সম্ভব হয়নি, ঠিক তেমনি ভাবে রাসূলের কত সংখ্যক উম্মত দুনিয়াতে আছে, ওই উম্মতের সংখ্যাগুলি পৃথিবীর কোন মানুষের জানা নাই। যেমনি ভাবে আকাশের তারকারাজি গুলি গণনা করা সম্ভব নয়, তেমনি ভাবে উম্মত গুলিও গণনা করে শেষ করা সম্ভব নয়। এজন্য রাসূল, আল্লাহ তাআলার প্রিয় রাসূল ইঙ্গিত দিয়েছেন যে আমার হাউজের পানপাত্রগুলি হবে আকাশের তারকারাজির সংখ্যা পরিমাণ। এরপর আল্লাহর হাবিব বলেন, সেই হাউস থেকে আমি সর্বপ্রথম আমার উম্মতদেরকে পানি পান করাবো।
কোথায় বলেছেন রাসূল? হাদিসের ভিতরে বলে ওয়া ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া কওমুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি সুম্মা ইউহাদু বাইনি ওয়া বাইনাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আমার দিন উম্মতগুলির জন্য আমার যে হাউজ আছে সেই হাউজের গোড়ায় গিয়ে আমি আমার উম্মতগুলির জন্য অপেক্ষায় অপেক্ষিত থাকবো। সুবহানাল্লাহ। কেমন নবী পেলাম রে, কি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, সর্বপ্রথম আমি আমার উম্মতকে হাউজ থেকে পানি পান করার জন্য ওই হাউজে কাউসারের গোড়ায় গিয়ে আমি তাদের জন্য অপেক্ষায় অপেক্ষিত থাকবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান মাররা আলাইয়া শারিবা, আমার যে উম্মত সেখান থেকে এক ঢোক পরিমাণ হাউজের পানি পান করবে, কয় ঢোক? এক ঢোক পানি যে আমার উম্মত পান করবে আর তার কিয়ামত পর্যন্ত কখনো তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এক ঢোক পানি পান করার দরুন তার আর কোনো পানির পিপাসা আসবে না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, সেই যে হাউজে কাউসারের পানি পান করেছে সেই হাউজে কাউসারের পানির কথা সে আর কোনদিন গেলেও ভুলবে না। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা চলতে থাকবে, মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, মানুষগুলো চতুর্দিকে ছোটাছুটি করতে থাকবে। তখন এই হাউজের কথা আল্লাহর ও হাবিবের উম্মতগুলো ভুলবে না। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া কওমুন, এমন কতগুলি মানুষ তারা আমার সামনে আসবে যাদেরকে আমিও চিনি তারাও আমাকে চিনে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমার ওই সামনের মানুষগুলি তারা আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। এমন কথা যে তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে কি করব? চিনব। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহু, ওই মানুষগুলি যখন আমার সামনে আমার হাউস থেকে পানি পান করার জন্য যখন অগ্রসর হবে, তৎক্ষণাৎভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমার ওই মানুষগুলির মাঝে, আমার ওই উম্মতগুলির মাঝে একটা পর্দা টেনে দেবে। এখানে একটা দুঃসংবাদ আছে আমাদের জন্য, যে উম্মত তো হাউজে কাউসারের পানি স্বয়ং রাসূলের হাত থেকে কি করবে? পান করবে। কিন্তু কতগুলি মানুষকে রাসূল চিনেন এবং তারাও রাসূলকে চিনেন, কিন্তু এর মাঝে যারা যখন হাউজের পানিগুলি যখন পান করার জন্য আল্লাহর হাবিবের সামনে আসবেন, অগ্রসর হবেন, তৎক্ষণাৎভাবে তখনই তাদের মাঝে একটা পর্দা টেনে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেন হঠাৎ করে তাদের মাঝে আমার মাঝে পর্দা টেনে দেওয়া হলো? তারা তো আমার ওই উম্মত, তাদেরকে তো আমি চিনি, তারাও আমাকে চিনে। তৎক্ষণাৎভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, ওগো আমার হাবিব, এই যে মানুষগুলিকে আপনি দেখছেন, যাদের মাঝে আর আপনার মাঝে একটা পর্দা এঁটে দেওয়া হয়েছে, পর্দা টেনে দেওয়া হয়েছে, এরা হলো সেই সকল মানুষগুলি যারা আপনার মৃত্যুর পরে, আপনার ওয়াফাতের পরে, আপনার রক্ত মাখা দিনকে নিয়ে, আপনার দন্দান মুবারক শহীদ হওয়া দিনকে নিয়ে আপনার মাথার ভিতরে পেরাক ঢুকেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, সেই রক্ত ঝরা দিনকে নিয়ে আপনার পরে তারা কাটছাট করে দিয়েছে। দুঃসংবাদ হলো, যারা অর্থাৎ যারা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করেছে এবং ছাড়াছাড়ি করেছে, দ্বীনের মধ্যে কি করেছে? বাড়াবাড়ি করেছে এবং ছাড়াছাড়ি করেছে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না।
তাহলে সহজেই আমরা অনুমান করতে পারি যে ইসলাম ধর্মে যেই ধর্ম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম। এই ধর্মের ভিতরে কোনো কিছু নতুন করে ঢোকানোর সুযোগ নাই, আবার কোনো কিছুকে কেটে দেওয়ারও কোনো কি নাই, সুযোগ নাই। যদি কেউ কোনো কিছু নতুন করে ঢুকিয়ে দেয় এবং কেউ ইসলাম থেকে কোনো কিছু কেটে ছোট করতে চায়, এই উভয় ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। এরপরে আসুন আল্লাহর হাবিব এই হাউজে কাউসারের পানিগুলির রঙের বর্ণনা দিয়েছে, স্বাদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, হাউজে মাসিরাতু শাহরিন, আমার হাউজের আঙ্গিনা কত বড় তোমরা জানো নি আমার উম্মত। হাউজে মাসিরাতু শাহরিন, আমার হাউজের আঙ্গিনা হবে 1 মাসের দূরত্বের পথ যতটুকু, আমার হাউজের আঙ্গিনা হলো 1 মাসের সমপরিমাণ পথ। সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে দ্রুতগামী যে কোনো যানবাহন নিয়ে ছোটা শুরু করেন, এখান থেকে শুরু করে যে পর্যন্ত 1 মাস কি আপনি শেষ করতে পারবেন, এইটুকুন পথ যে আপনি পাড়ি দিলেন, এই পথের দৈর্ঘ্য যতটুকু, আল্লাহর হাবিব বলে আমার হাউজের দৈর্ঘ্য এই পরিমাণ সমান। আসলে মূলত এখানে যে এই হাউজের দৈর্ঘ্য কত বড়, এই হাউস কত গভীর, এই হাউস কত চওড়া, এই হাউস কত লম্বা, একমাত্র সেটা রব্বুল আলামিন এবং তার হাবিব কি করেন, ভালো জানেন। কিন্তু রাসূল এখানে কিছু সংখ্যা বলেছেন, কিছু বিষয়ের রাসূল উদাহরণ স্বরূপ বলেছেন। এইজন্য বলেছেন যে রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বিষয়গুলো নিয়ে যখন ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এক্সাম্পল স্বরূপ এই সকল বিষয়গুলির কথা আল্লাহর হাবিব তুলে ধরেছেন। কি বুঝলাম? হাউজের দৈর্ঘ্য, হাউজের প্রস্থ কতটুকু সেটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। শুধু বোঝানোর জন্য রাসূল কিছু জায়গা এবং কিছু বিষয় দিয়ে এক্সাম্পল দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা এই হাউজের পানিগুলির রং কেমন তা তোমরা জানো রে? আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন, মাউহু আবয়াযু মিনাল লাবান, আমার যে হাউজ আছে, রব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পানিগুলি হলো দুধের চেয়ে অধিক সাদা। সুবহানাল্লাহ। দুধের চেয়ে অধিক সাদা। দুনিয়াতে আমরা যে দুধ দেখি সেটা মাঝে মধ্যে আমরা একটু সন্দেহ করি না, যে দুধ মনে হয় যেন একটু পানসা পানসা লাগে, একটু মনে হয় যেন বিভিন্ন কালার কালার মনে হয়, এমন কিছু আমরা সন্দেহ করি না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউহু আবয়াযু মিনাল লাবান, যে আমার হাউজের পানিগুলি হবে দুধের চেয়েও অধিক পরিমাণে সাদা। সুবহানাল্লাহ। এরপর আসুন আল্লাহর হাবিব বলেন, ওই সাদা পানিগুলির সুস্বাদু কেমন হবে? ও দুনিয়ার আমার উম্মতের নরনারীরা, তোমরা তা জানো নি? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক, আমার হাউজের পানিগুলি এরকম সুস্বাদু হবে, আমার হাউজের পানিগুলির ঘ্রাণ হবে মিশকে আম্বরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। হাউজের যে পানি আছে, হাউজে কাউসারের যে পানিগুলি আছে, ওই পানিগুলির ঘ্রাণ হবে কিসের চাইতে বেশি? মেশক আম্বর, যেটা আমরা চোখে অত দেখিও না। দেখছে কখনো? দেখি নাই। যে মেশক আম্বরের ঘ্রাণ যেতটুকু, এর চাইতে অনেক অনেক শত কোটি গুণ বেশি ঘ্রাণ যুক্ত হবে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানির ঘ্রাণ। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আবার ইঙ্গিত দিচ্ছেন যে আমার উম্মত হবে অগণিত সংখ্যক। ওই আমার উম্মত গুলিকে ওই হাউজে কাউসার থেকে যখন আমি রাসূল স্বয়ং নিজের হাতে
পানিগুলি পান করাবো। ওই পানিগুলির পান পাত্র হবে আকাশের তারকাদের সংখ্যা পরিমাণ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া কিজানুহু কানুজুমিস সামা। ও আমার উম্মতের নরনারীরা, তোমাদের জন্য রব্বুল আলামিন যে হাউস দিয়েছেন, আর যে হাউস থেকে আমি নবী তোমাদেরকে পানি পান করাবো, সেই পানির পান পাত্র হবে আকাশের তারকাদের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। আমার আপনার থেকে একজন উম্মত যখন আমি নবীর হাত থেকে এত পরিমাণ হাউজের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতের আর কখনো পানির পিপাসা আসবে না। আল্লাহু আকবার। সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা বলেন যে আমি, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার আমি আলোচনার শুরুতে বলেছি যে এটা আল্লাহ তাআলার প্যারা হাবিবকে অগণিত অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্য থেকে উল্লেখযোগ্য একটি নিয়ামত হলো এই হাউজে কাউসার। আর সেই হাউজে কাউসার থেকে আল্লাহর হাবিবের কোন একজন উম্মত যদি কি করে, এক ঢোক পরিমাণ পানি যদি পান করে, তো কিয়ামত পর্যন্ত তার আর কখনো পানির পিপাসা আসবে না। সুবহানাল্লাহ। সহজেই আমি আপনাদের সামনে এই হাউজে কাউসারের দৈর্ঘ্য, প্রস্থ এবং রং, স্বাদ কেমন হবে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের দ্বীনের উপরে সঠিকভাবে জীবন যাপন করে আল্লাহ তাআলার রাসূলের খাঁটি আশিক হয়ে মৃত্যুবরণ করার পরে যেন রব্বুল আলামিন আমাদেরকে তার হাউজে কাউসার থেকে যেন পানি নিজ হাতে পান করা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোতাবেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।